ফেব্রুয়ারি 2026 থেকে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে। মহিলারা পেয়ে যাবেন 5,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকা। একইভাবে পুরুষরা পাবেন 2,000 টাকা, 4,000 টাকা ও 30,000 টাকা। বাজেটের পরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই প্রকল্পে কিভাবে নাম লেখানো হবে এবং কোন কোন জেলায় শুরু হচ্ছে এবং বয়স 18 থেকে 60 হলেই আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের বই এই সমস্ত কিছু দিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও ছাত্রছাত্রী ছেলে মেয়েদের অন্যান্য প্রকল্প মিলিয়ে 7,850 টাকা মতো আরো দেওয়া হচ্ছে। তো কোন কোন প্রকল্পে দেওয়া হচ্ছে, কত টাকা করে দেওয়া হচ্ছে এবং কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, সমস্ত কিছু বিস্তারিত জানানো হয়েছে। ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বিস্তারিত অন স্ক্রিন দেখে নেওয়া যাক। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারি 2026। রাজ্যের সুবিধাভোগীদের জন্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা। ফেব্রুয়ারি 2026 থেকে রাজ্যের পুরুষ মহিলা উভয় 1,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকা পর্যন্ত পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও 1,000 টাকা থেকে 5,000 টাকা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যে সকল মানুষ সুবিধা পেতে আবেদন করতে চাইছেন সকলেই সরাসরি নাম লিখিয়ে টাকা নিতে পারবেন। পিএম কিষাণ প্রতি বছর কেন্দ্রীয় সরকার 2,000 টাকার 3টি কিস্তিতে পিএম কিষাণের সুবিধাভোগীদের 6,000 টাকা দেয়। পিএম কিষাণে আবার কিস্তি ফেব্রুয়ারি মাসে চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কৃষকেরা 2,000 টাকা করে পেতে শুরু করবেন। পিএম কিষাণের টাকা পেতে ইকেওয়াইসি সেরে নেওয়া প্রয়োজন, নইলে টাকা পাবেন না বলে জানিয়েছেন সরকার। শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের 800 টাকা ব্যাংকে দেওয়া হবে। আবেদনের পরেও প্রকল্পের অর্থ এখনো পাননি তারাও পাবেন। কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পে K2 25,000 টাকা পাবেন। ইতিমধ্যে অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন। যে সকল আবেদনকারী এখনো টাকা পাননি তাদের টাকা ফেব্রুয়ারি 2026-এর শেষের দিকে দিয়ে দেওয়া হবে। বার্ধক্য ভাতা বর্তমানে বার্ধক্য ভাতা হিসাবে 1,000 টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে। এক ধাক্কায় ভাতার পরিমাণ 500 টাকা বাড়তে পারে, শীঘ্রই বাড়তে পারে বার্ধক্য ভাতা। প্রকাশ্যে এলো এমনই তথ্য। জানা যাচ্ছে বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকার। রিপোর্ট বলছে আগামী দিনে 1,500 টাকা করে করা হতে পারে। এটি হলে বয়স্ক ব্যক্তিরা অনেকটাই উপকৃত হবেন। তবে ঠিক কবে থেকে বাংলার বার্ধক্য ভাতা বাড়বে তা এখনো জানা যায়নি, কারণ কেন্দ্রের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে এই মাসে বয়স্ক ভাতা 1,000 টাকা করেই পাবেন বলে জানা যাচ্ছে। জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের অধীনে প্রকল্পের নাম এবং প্রকল্পের মাসিক পেনশন হলো 1,000 টাকা। বাকি থাকা সকল উপভোক্তার ব্যাংকে দেওয়া শুরু হচ্ছে। নিচে দেওয়া হলো প্রকল্পের লিস্ট। তপশিলি বন্ধু 1,000 টাকা, জয় জোহার 1,000 টাকা, বার্ধক্য ভাতা 1,000 টাকা এবং বিধবা ভাতা 1,000 টাকা, মানবিক পেনশন 1,000 টাকা ও লোক প্রসার প্রকল্প 1,000 টাকা। তো আপনারা জয় বাংলা প্রকল্পের আন্ডারে এই সমস্ত ভাতাগুলি 1,000 টাকা করে পেয়ে যাবেন। সমশ্রী প্রকল্প রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে। সমশ্রী প্রকল্প এই মাসেও এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইন আবেদন করে ভেরিফিকেশন সম্পূর্ণ হতেই 5,000 টাকা ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলের ব্যাংকে জমা পড়বে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। শস্য বীমা যোজনায় রাজ্যের কৃষকদের জন্য 30,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই অনেকেই এই টাকা পেয়েছেন। কৃষকদের বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের টাকা। যে সকল কৃষকরা এই বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আবেদন করে রেখেছেন তাদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের অনেক কৃষকেরা এই প্রকল্প থেকে টাকা পেয়েছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্প নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে, এবং পুরাতন যারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং আগের মাসে টাকা পাননি সে সকল বাকি থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে। আগে থেকে টাকা পাওয়া পুরনো সহ নতুন সকল মহিলাদের টাকা 7 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং 15 তারিখের আগেই সকলের টাকা দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা 1500 টাকা করে এবং ST/SC ক্যাটাগরির মহিলারা 1700 টাকা করে পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। যুবশ্রী প্রকল্প বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক টাকা 1500 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের অর্থ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য রাজ্য সরকার 30,000 টাকা করে লোন দিয়ে থাকেন। এই প্রকল্পে সরকার 10,000 টাকা করে ভর্তুকি দিয়ে থাকেন। স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে পারবেন। যে সকল মহিলারা আবেদন করতে চাইছেন তারা এই টাকা পাবেন। শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী দলের যে মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন।
কৃষক বন্ধু, ফেব্রুয়ারি মাসে কৃষকদের জন্য সুখবর, পেয়ে যাবেন 2000 টাকা ও 5000 টাকা। রাজ্যের সকল কৃষক দুইটি কিস্তিতে এই টাকা পান। তারা 4000 টাকা ও 10,000 টাকা করে পেয়ে থাকেন। বাকি সুবিধাভোগী কৃষকের ব্যাংকে 5000 টাকা ও 2000 টাকা করে দেওয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই বাকি কৃষকেরা তাদের টাকা পাবেন এই ফেব্রুয়ারিতেই। তো আপনারা বুঝতে পারলেন এই ফেব্রুয়ারি মাসে কারা কারা টাকা পাবেন, কত টাকা করে পাবেন, সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন।